সেই আমাদের মেলা মনে পড়ে আমরা ছোটবেলায় যখন মানে মেলা দেখলেই একটা আনন্দ প্রকাশ, মানে মেলা যাব ঠিক আমার মেয়েটাও হয়েছে আমার মতো। মানে মেলায় যদি যায় আর এই রকম যদি চড়ার জিনিস দেখতে পায়, মানে সে কতক্ষণেও চড়বে কতক্ষণে উঠবে দেখতেই পাচ্ছে, মানে খুব মানে মজা করে ও এই জিনিসগুলো ইভেনলি ও বড় নাগরদোলাটাও নাকি চড়বে, মানে ওকে তো উঠতে দেবে না, কাকে বোঝাবে। তো অনেক কষ্ট করে এইটা থেকেও কিছুতেই নামলো না অনেকক্ষণ পর। তারপর ঘুরতে ঘুরতে এই একটা আকর্ষণীয় জিনিস দেখলাম যেটা আমরা ছোটোবেলায় খুব খেলেছি। আমি যাদের সাথে গেছিলাম আমার প্রতিবেশী, তারা এটা খেললো, আমি অন্য একটা জিনিস খেলেছি দেখাচ্ছি তোমাদেরকে। আমার মেয়েও দেখলো যে কী জিনিসটা, বেশ মজা। আমরা নয়, আমাদের প্রতিবেশী কিন্তু একটা মগ পেয়েছে, যাই হোক পেয়েছে আনন্দ, ওটাই আনন্দ আমাদের কাছে। আমার মেয়ে মানে কতক্ষণে দেখো ওই নাগরদোলাটা নাকি চড়বে, ওই ইলেকট্রিকের, ওটা উঠতে দেবে না, কাকে বোঝাবো। তা আবার এই জিনিসটা, এটা আমার কাছে খুব আকর্ষণীয়। আনফর্চুনেটলি আমি একটাও সাজাতে পারিনি। যাই হোক, একটা ছোটোবেলার এক্সপিরিয়েন্স, এটা বেশ মজা করলাম। টুকিটাকি ঘুরে আমার মেয়েটাকে নিয়ে গেছিলাম, ওর এই জিনিসপত্র কিনেই আমার টাকা শেষ হয়ে গেছে। তারপরে এত সুন্দর সুন্দর সব অর্নামেন্টস বিক্রি হচ্ছে। ছোটোবেলায় যখন ছিলাম প্রতিদিন কোচিং থেকে বেরিয়ে আমাদের পাশে একটা মাঠ ছিল, সেখানে মেলা বসলে প্রতিদিন যাওয়া চাই, মানে রোজ মাঠে কোথায় যাচ্ছি না, মেলায়। তা এত সুন্দর সুন্দর জিনিস দেখলে তখন এত টাকা থাকতো না, কিনতেও পারতাম না, কিন্তু এখন টাকা আছে কিন্তু কিনতে ইচ্ছা করছে না। কিনেছি একটা ঘর সাজানোর একটা গাছ কিনেছি। এই লাস্টে এটা তো ম্যান্ডেটরি, মেলায় যাব আর জিলাপি নিমকি মালপোয়া এসব না কিনলে হয়, সবাই একটু একটু এইসব কিনলাম। দেখতে এত সুন্দর আর লোভনীয়, ভিডিও না করে থাকতে পারলাম না। মেলা বলে কথা, এত সুন্দর আচারের দোকান।